আমাদের গঠনতন্ত্র আয়ের উৎসটা খুব ক্লিয়ারলি বলা আছে এবং এর বাইরে আমাদের কোনো আয় নাই। আমাদের ম্যান পাওয়ার বলে আমাদের সদস্য বা রুকন যেটা বলি এবং আমাদের কর্মী, এরা হচ্ছেন আয়ের উৎস। প্রতি মাসে তারা সংগঠনকে তাদের সামর্থ্য অনুযায়ী একটা কন্ট্রিবিউশন করেন। সদস্যদের জন্য তাদের আয়ের 5% দিতে তারা বাধ্য। আমাদের টোটাল ম্যান পাওয়ার যে যতটুকু পারে দেয়, শুধু সদস্যরা 5% দেয়। আমাদের যত পাবলিকেশনস আছে, আমরা হাজার হাজার কপি আমাদের গঠনতন্ত্র, সংগঠন পদ্ধতি, আমাদের লিটারেচার এগুলো আমরা ছাপাই আমাদের জনশক্তি পড়ার জন্য। সিলেবাসে দেওয়া আছে, প্রায় শতাধিক বই আছে। এই বইগুলো থেকে 2-4-5 টাকা করে আমাদের লাভ হয়। মিনিমাম একটা কষ্ট আমরা রাখি যাতে আমাদের একদম গ্রাসরুট লেভেলের কর্মীরা পড়তে পারেন। তো এই হিসাবে এখান থেকে আমাদের একটা বড় আয় আসে। এছাড়াও বিভিন্ন ধরনের সুদী শুভাঙ্গীরা ডোনেশন দেন। এই যাদের সব হচ্ছে আমাদের আয়, এবং সেটা অবশ্যই যেটা বললাম, রসিদ ছাড়া কোনো আয় হয় না। আমাদের রেজিস্টার খাতা আছে। ব্যয়ের ক্ষেত্রেও সেম, যে ব্যয়টা হবে একদম গ্রাসরুট থেকে আরম্ভ করে টপ লেভেল পর্যন্ত টোটাল ব্যয় আমাদের হিসাবের মধ্যে আছে। ভেরি ইন্টারেস্টিং হচ্ছে আমাদের প্রতি বছর অডিট হয়, ইন্টারনাল অডিট হয়, এবং সেটা কোনো ঘোষণা ছাড়াই অডিট হয়। যে জানুয়ারি মাসে আপনার অডিট হবে, বছর শেষ ডিসেম্বর, জানুয়ারিতে আপনার অডিট হবে। এবং এই অডিটটা এই সময় হয়েছে যখন আমার নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ব্যাপারে দলীয়ভাবে আমরা এই ব্যাপারে কোনো ছাড় দেই না। এই জন্য জামাত ইসলামী এজ এ অর্গানাইজেশন আলহামদুলিল্লাহ শত চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে আছে কি। তখন আমাদের খুব কষ্ট হতো যে এত ঝামেলার মধ্যে অডিটর আসছে, যার কোনো কাম কাজ নেই, চলে আসছে। তো এখন বুঝতেছি যে এই সতর্কীকরণ, এই শক্ত ভূমিকা, এই মানে আপাত নির্দয় বা নিষ্ঠুর আচরণ দিন শেষে দলের জন্য, আমাদের জন্য, সবার জন্য ভালো আছে কি। একটা নীতি নির্ধারকরা ঠিক করতে হবে যে তাদের এই আয় ব্যয় রিপোর্টটা তারা দলীয় ফোরামে দেবেন। আমাদের সবগুলো দলীয় ফোরামে, কেন্দ্র, মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত, সেখানে আমাদের পার মান্থ যে আয় হয় সেটা আমরা সেখানে পেশ করি। এবার রিপোর্ট ফর্ম আছে আমাদের, রিপোর্ট ফর্মে আয় কত, ব্যয় কত, উদ্বৃত্ত কত, ঘাটতি কত। তাইলে প্রত্যেকটা ফোরামে আমাদের এটা হয়, এবং সেখানে যে কোনো একজন জনশক্তি হাত তুলে প্রশ্ন করতে পারেন যে আয়ের সাথে ব্যয়ের মিলে না, ব্যয়ের সাথে আয় মিলে না, ইত্যাদি, তার বলার তার পুরো অধিকার আছে।